ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী সরকারের দমন নিপীড়নের তদন্ত করতে ঢাকা পৌঁছেছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের 2 সদস্য। বাকিরা খুব শিগগিরই এসে পৌঁছবে। ঢাকা ও অন্য বিভাগে সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সাক্ষাৎকার নেবে তথ্যানুসন্ধান দলটি। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাথমিকভাবে প্রায় 650 ব্যক্তির নিহত হবার তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে পুলিশ অযাচিত ও অতিরিক্ত বল প্রয়োগ করেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে গণহত্যারও। এ বিষয়ে গঠিত তথ্যানুসন্ধান দলের 2 সদস্য এরই মধ্যে ঢাকা এসেছে। দলটির বাকি 6 সদস্য খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে। 1 মাস কাজ করবেন তারা। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষী নেবে তথ্য অনুসন্ধান দলটি। At the invitation of the interim government, a fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. Individuals, groups, and organizations are invited to provide first-hand information that is not already in the public domain. মূলত মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। জানানো হয়েছে প্রয়োজনে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার কথা আছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।